মহাভারতের বিশাল কাহিনীর এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন পাঞ্চালের রাজা দ্রুপদ। তিনি ছিলেন একসময় গুরু দ্রোণাচার্যের ঘনিষ্ঠ বন্ধু। ছাত্রজীবনের দুজনের মধ্যে হয়েছিল এক প্রতিজ্ঞা, ভবিষ্যতে কেউ যদি রাজা হয় তবে সে অন্যজনের অর্ধেক রাজ্য ভাগ করে নেবে। সময় কেটে গেল, দ্রুপদ হলেন পাঞ্চালের রাজা, কিন্তু দ্রোণাচার্য দরিদ্র অবস্থায় দিন কাটাতে লাগলেন। একদিন দ্রোণ তার সেই পুরনো বন্ধুর কাছে এলেন সাহায্যের আশায়, কেবল এক গরু ও কিছু ভিক্ষার আশায়। কিন্তু অহংকারী দ্রুপদ সেই অনুরোধ শুনে তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, গরিব ব্রাহ্মণ, রাজা ও ভিখারি কি কখনো বন্ধু হতে পারে? এই কথায় দ্রোণাচার্যের হৃদয়ে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। দ্রোণ পরে কুরুদের রাজগুরু হয়ে পাণ্ডবদের শিক্ষা দেন এবং তাদের দিয়েই দ্রুপদকে পরাজিত করান। অর্জুনের হাতে দ্রুপদ বন্দী হয়ে গেলে দ্রোণ তার প্রতিজ্ঞা পূর্ণ করেন। তিনি দ্রুপদকে রাজ্যের অর্ধেক ফিরিয়ে দিয়ে বলেন, এখন আমরা সমান, এখন বন্ধুত্ব হতে পারে। কিন্তু এই ঘটনার পর থেকেই দ্রুপদের মনে এক অদম্য ক্ষোভ জন্ম নিল। তিনি প্রতিজ্ঞা করেন, আমি এমন এক সন্তান লাভ করব যে হবে দ্রোণাচার্যের বিনাশের কারণ। এই তীব্র অসন্তোষ, এই অপমানের আগুন থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, দ্রুপদের যজ্ঞ, যেখানে অগ্নিকুণ্ড থেকে জন্ম নেয় দুই সন্তান, ধৃষ্টদ্যুম্ন, দ্রোণবধের জন্য জন্মানো পুত্র, এবং দ্রৌপদী, যিনি পরে পাণ্ডবদের ভাগ্য নির্ধারক হয়ে ওঠেন। দ্রুপদের অসন্তোষ শুধু এক রাজাকে প্রতিশোধে প্ররোচিত করেনি, বরং শুরু করেছিল মহাভারতের ভবিষ্যৎ যুদ্ধের ভিত্তি। তার ক্রোধ, অপমান আর প্রতিজ্ঞাই হয়ে উঠেছিল কুরুক্ষেত্র যুদ্ধের আগুনের প্রথম স্ফুলিঙ্গ।